আমি ভাবছিলাম এইটা একটা সাধারণ ভার্চুয়াল কার্ড, কিন্তু এখন বুঝতে পারতেছি কেন এইটার প্রতি মানুষ এত আকৃষ্ট। তার কারণ এটা এমন একটা কার্ড, যেই কার্ডটা আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিতে পারবেন এবং এই কার্ডটা দিয়ে আপনি ডুয়েল কারেন্সির সকল ফ্যাসিলিটিস উপভোগ করতে পারবেন। যেমন প্লে স্টোরে অ্যাড করে দিলে আপনি প্লে স্টোরের যে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন নিতে পারবেন, চ্যাট জিপিটি, ক্যানভা, ইউটিউব প্রিমিয়াম। সেই সাথে আপনি কিন্তু এটা উইচ্যাট এবং আলিপেতেও ব্যবহার করতে পারবেন। এটা এমন একটা ভার্চুয়াল কার্ড, এটা যদি আপনার কাছে থাকে তাহলে অনায়াসে আপনি ছোটখাটো যে কাজগুলো ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে করে থাকেন সেটা এটা দিয়ে করতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই কার্ডটা নেবেন এবং এই কার্ডের বেনিফিট কি। কার্ডটা নেওয়ার জন্য আপনারা যেটা করবেন, চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এইখানে একটা সার্চ বার পেয়ে যাবেন। এবার আপনি এখানে এই সার্চ বারটিতে সার্চ করবেন রিজন লিখে, জাস্ট RIZ1 লিখে সার্চ করবেন। আপনাদের সুবিধার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। এবার আপনি এখান থেকে এই রিজন অ্যাপটাকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। লোগোটা একটু ভালোভাবে দেখে নিন, অন্য কোনোটা কিন্তু ইনস্টল করতে যাবেন না। এই ফাঁকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই কার্ড রিলেটেড ভিডিওগুলো কিন্তু একদল প্রতারক চক্র কাট আউট করে ফেসবুকের ভিতরে পোস্ট করে সেগুলোকে কিন্তু বুস্ট করতেছে, যে অল্প টাকায় কার্ড দিবে, এই টাইপের প্রলোভন দেখাচ্ছে। ইতিমধ্যে অনেকেই প্রতারিত হচ্ছেন। আপনাদেরকে ক্লিয়ার বলতে চাই, আমি, আমার টিম, আমার পেজ বা আমরা এই টাইপের কোনো বিজনেস করি না। আমরা শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও তৈরি করে, যে ভিডিওটা দেখে আপনি নিজেই এরকম একটা কার্ড নিয়ে নিতে পারবেন। শুধু শুধু কারোর সাথে লেনদেন করতে যাবেন না, লেনদেন করলে কিন্তু প্রতারিত হবেন। আপনারা এরকম কোনো ভিডিও পেলে সেটা অবশ্যই আমাদেরকে অবগত করবেন। আমাদের ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিবেন। আমরা চেষ্টা করব সেই ভিডিওটা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে রিমুভ করে দিতে। ওকে, অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপটিকে ওপেন দিবেন আপনার ফোনে। অ্যাপটি ওপেন দিলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখানে দেখতে পারবেন একটা অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং লগ ইন। আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন। তারপর এখানে চলে আসবে সিলেক্ট কান্ট্রি। আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার দেশ। আপনার দেশ সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে ইমেল। আপনি চাইলে সরাসরি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আপনি চাইলে ইমেলের মাধ্যমেও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এখান থেকে আমি গুগল সিলেক্ট করলাম। গুগল সিলেক্ট করার পর আপনার ফোনে যে লগইন থাকা জিমেইলটা থাকবে সেটা চলে আসবে। আপনি এখান থেকে আপনার জিমেইলটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে রেফারেল কোড দিতে বলবে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট। তার কারণ আপনি যদি রেফারেল কোড ইউজ না করেন তাহলে কিন্তু আপনি কার্ডটি নেওয়ার সময় কোনো অফার পাবেন না। তাই অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো রেফারেল কোডটি ব্যবহার করবেন। আমাদের রেফারেল কোড হচ্ছে MZS1T। আপনারা এইটাকে এখানে টাইপ করে দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। আপনি এখান থেকে এনেবল নোটিফিকেশন দিয়ে দিবেন অথবা মেবি লেটার দিয়ে দিবেন। এবার এখানে আপনাকে বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে বলবে। আপনার ফোনের যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে তাহলে এখানে আপনাকে সেটা সেট করতে বলবে। আপনি এটা ডু ইট লেটার দিয়ে দিতে পারেন। পরবর্তীতে আপনি চাইলে এটা অ্যাক্টিভ করতে পারবেন। এবার দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে এখান থেকে ক্রস দিয়ে দিবেন। এইটা হচ্ছে রিজনের মেইন ইন্টারফেস। এবার এইখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা লিমিটেড অফার রয়েছে। এখান থেকে কার্ড নিতে হবে, সেই সাথে আপনার অ্যাকাউন্টও ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গেট কার্ড 78% অফ। এখান থেকে এই গেট কার্ডে ক্লিক করবেন। গেট কার্ডে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখুন লেখা আছে ভার্চুয়াল কার্ড। এই কার্ডটার মূল্য $10। আপনি নিতে পারবেন বর্তমানে $2.25। ওয়েট, এখানেই শেষ না, আপনি চাইলে আরও ডিসকাউন্ট নিতে পারবেন। মানে আপনি চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা প্রোমো কোড ব্যবহার করে আপনি 90% ডিসকাউন্টে আপনি এই কার্ডটা নিতে পারবেন। তার মানে আপনি চাইলে $1 এই কার্ডটা নিতে পারবেন। সেই সাথে এখানে দেখুন $20 কার্ড, তার মানে দুইটা কার্ড আপনি নিতে পারবেন $3.25। তো আমি ভার্চুয়াল কার্ডটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এর জন্য এখান থেকে ভার্চুয়াল কার্ডটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে গেট মাই কার্ড এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং নিচে দেখুন একটা র্যান্ডম এখানে প্রোমো কোড চলে আসছে। আপনারা এখানে ডাবল ট্যাপ করলেই দেখতে পারবেন এখানে এই যে ক্রস লেখা বা ডাবল ট্যাপ করলে পরে দেখতে পারবেন এটা ক্রস হয়ে যাবে এবং এখানে অ্যামাউন্ট চলে আসবে $10। আপনি যেটা করবেন, এবার এখানে ডিসকাউন্ট কোড রয়েছে, এই ডিসকাউন্ট কোডের জায়গায় আপনি জাস্ট টাইপ করবেন অ্যান্ড্রয়েড, ANDROID। এটা লিখে আপনি জাস্ট অ্যাপ্লাই লেখাতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন 90% অফ হয়ে যাবে এবং এই কার্ডটার মূল্য চলে আসবে মাত্র $1। এবার আপনি যেটা করবেন, নিচে দেখতে পাচ্ছেন পে উইথ ক্রেডিট অর ডেবিট কার্ড। আপনি চাইলে এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা পে উইথ ক্রিপ্টো, এইটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আদার ওয়ালেটসে ক্লিক করলে দেখতে পারবেন বাইন্যান্স রয়েছে, বাইবিট রয়েছে, এরকম দেখতে পারবেন বিভিন্ন এক্সচেঞ্জার রয়েছে। আপনার ফোনে যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, বাইবিট অ্যাকাউন্ট থাকে, সেগুলো দিয়ে কিন্তু পেমেন্ট
পেমেন্ট করতে পারবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট, বাইবিট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো আমি এখানে পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রিজন ভার্চুয়াল কার্ড পেন্ডিং এরকম লেখা চলে আসছে। এবার জাস্ট এখান থেকে গো ব্যাক লেখাতে ক্লিক করবেন। গো ব্যাক লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এইখান থেকে যে ভেরিফাই অ্যাকাউন্ট লেখা রয়েছে, এখানে এই ভেরিফাই লেখাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন। ভেরিফাই লেখাতে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন নাও এই লেখাটিতে ক্লিক করবেন। এবার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পর কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ডেট অফ বার্থ দিতে বলবে। আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে হোম অ্যাড্রেস চলে আসবে। এবার এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। সর্বপ্রথম কান্ট্রি সিলেক্ট করার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অ্যাড্রেস দিয়ে দিবেন এবং কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে। এবার এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাইবে। ইমেল অ্যাড্রেস এখানে অটোমেটিক্যালি চলে আসবে, যেহেতু আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলেছি। এবার এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইউজ রিজন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন কেন আপনি এটা ব্যবহার করবেন। এখান থেকে আপনি যে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম এবং কন্টিনিউ লেখাতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে হোয়াট ইজ ইউর অকুপেশন, এখান থেকে আপনার অকুপেশনটা সিলেক্ট করে দিবেন। এবার এখানে লেখা চলে আসবে হোয়াটস ইউর অ্যানুয়াল ইনকাম, এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার অ্যানুয়াল ইনকাম কত। অ্যানুয়াল ইনকাম সিলেক্ট করার পর এখানে সোর্স অফ ফান্ড এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার যেটা সেটা। আমি এখান থেকে বিজনেস সিলেক্ট করলাম। বিজনেস সিলেক্ট করার পর এক্সপেক্টেড মান্থলি ভলিউম এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে মান্থলি এক্সপেক্টেড কীরকম ভলিউম চাচ্ছেন। এখান থেকে আপনার যেটা সুবিধা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ভেরিফাই করতে বলবে। এখানে পাসপোর্ট রয়েছে, আইডেন্টিটি কার্ড রয়েছে। আপনি এখানে চাইলে পাসপোর্টের মাধ্যমেও করতে পারবেন, আইডেন্টিটি কার্ডের মাধ্যমেও করতে পারবেন। আমি আইডেন্টি কার্ড সিলেক্ট করলাম। আইডেন্টি কার্ড সিলেক্ট করে চলে আসবে এখানে আপনার কান্ট্রি। কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে ডকুমেন্ট নাম্বার দিতে বলবে। এই জায়গাটাতে আপনার আইডি কার্ডের নাম্বারটা টাইপ করে দিবেন। ডকুমেন্ট নাম্বারটি দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এবার এখানে অ্যালাউ চাইবে, আপনি অ্যালাউ দিবেন। অ্যালাউ দিলে দেখতে পারবেন এখানে কার্ডের ছবি তুলতে বলবে। এখানে শুরুতে আপনি আপনার কার্ডের ফ্রন্ট পার্টের ছবি তুলে নেবেন। ফ্রন্ট পার্টের ছবি তুললে আপনি দেখতে পারবেন আপনার সামনে এখানে এটা আপলোড হবে, কিছুক্ষণ সময় লোডিং নিবে। আপনি কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন এবং আপনার কার্ডের ব্যাক পার্টের ছবি তুলে নেবেন। ব্যাক পার্টের ছবি তোলা নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন আবার আপনাকে কন্টিনিউ দিতে বলবে। আপনি কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। এবার আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার আপনি আপনার একটা সেলফি নিয়ে নেবেন। সেলফি নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। আপনি এখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউ লেখাতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এটা সাবমিট হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং ইউর কেওয়াইসি সাবমিশন। এবার এখান থেকে গট ইট লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে পেন্ডিং লেখা চলে আসছে। এবার আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়া পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করবেন। ইউজুয়ালি এটা 5 থেকে 10 মিনিটের ভিতরেও হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 2-3 ঘন্টা সময় লাগে। কিছুক্ষণের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এবার এইখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যান্ড স্টার্ট স্পেন্ডিং। এবার এইখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটা অপশন আছে। এখানে ডিপোজিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ডিপোজিটের অপশন চলে আসবে। ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, স্টেবল কয়েন ট্রান্সফার। আপনি এখান থেকে স্টেবল কয়েন ট্রান্সফার সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি কিন্তু ইউএসডিটি বা ইউএসডিসি বা ইউএসডি কয়েন যেটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবেন। তো আমি ইউএসডিটি এখানে ডিপোজিট করব, তাই এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে নিচে টিক মার্কের অপশন চলে আসছে। এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে আপনি এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে আপনি এই অ্যাড্রেসটার মাধ্যমে বাইন্যান্স থেকে কিন্তু ডিপোজিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডিপোজিট লেখাতে ক্লিক করে আমি কিন্তু এখানে আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে নিয়েছি। $11 মতো ডিপোজিট করেছি। আপনি কিন্তু সেমভাবেই ডিপোজিট করতে পারবেন। ইন দ্য মেইন টাইম যখনই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথে আপনি আপনার কার্ডটাও পেয়ে যাবেন। এইখানে যে ডিপোজিট করলেন এই ডিপোজিট করা ছাড়াও কিন্তু আপনি কার্ডটা পেয়ে যাবেন। আর কার্ডটা আপনি দেখতে পারবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে। এই অপশনের কার্ডের এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবার এখান থেকে ডিটেলস লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনার কার্ডের ডিটেলস শো করতেছে। আপনার কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি এগুলো কিন্তু এখানে শো করবে। তো এইভাবে চাইলে আপনি একটা কার্ড নিয়ে নিতে পারবেন জাতীয় পরিচয়পত্র দিয়ে এবং এই কার্ডটা দিয়ে আপনি ছোটখাটো কাজগুলো করতে পারবেন, যেই কাজগুলো আপনি ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে করতে চান, যেমন ফেসবুকের মেটা ভেরিফাইড, ইউটিউবে ছোটখাটো বুস্টিং। যদিও এই কার্ডটা দিয়ে ফেসবুকে বুস্টিং করা যায়, তবে আমি সাজেস্ট করব না, তার কারণ অনেকেই কমপ্লেন করতেছেন যে এই কার্ডটা দিয়ে ফেসবুকে বুস্টিং চালালে অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। সুতরাং এটা আমি সাজেস্ট করব না আপনাদেরকে। তো আপনাদের ভিতরে যারা যারা আমাদের এই ভিডিও দেখে এই কার্ডটা নেবেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, তার কারণ এই কার্ড সম্পর্কিত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার এসে থাকে, যেমন কার্ড রিলেটেড বিভিন্ন অফার থাকে। সেই অফারগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে
চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সেই সাথে কার্ড নিতে কোনো প্রবলেম হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনি জাস্ট লিখবেন নিড হেল্প এবং সেইখানে একটা স্পেস দিয়ে আপনার টেলিগ্রামের যে ইউজার আইডি রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। আমরা সেখানে আপনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।